গণভোটের ফল স্থগিতের রিট। আজ সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা কমিটির সভা, চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা। নির্বাচনী বটোয়ারা মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন বললেন সাবেক উপদেষ্টা মাহফুজ। পুড়িয়ে দেওয়া বরিশাল আওয়ামী লীগ অফিসে ব্যানার পতাকা। রমজান উপলক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের বিশেষ উদ্যোগ। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। গণভোটের ফলাফলের কার্যকারিতা স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনের বিরুদ্ধে আদালতে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান। শিশির মনি বলেন, গণভোটের ফলাফলের কার্যকারিতার ওপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট মামলা আমরা আদালতে মোকাবেলা করব ইনশাআল্লাহ। এর আগে গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং 13 ফেব্রুয়ারি ঘোষিত ফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। 1447 হিজরি সনের পবিত্র রমজান মাসে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আজ বুধবার সন্ধ্যা 6টায় বাদ মাগরিব বাইতুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলার নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে, আর চাঁদ দেখা না গেলে শুক্রবার থেকে রোজা শুরু হবে। মুসলিম সম্প্রদায় সিয়াম সাধনার মাধ্যমে পবিত্র রমজান মাস পালন করেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাটোয়ারার নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিক্রি করে দেওয়া হয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে ফেসবুক স্ট্যাটাসে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এ ছাত্র নেতা কোনো দল কিংবা ব্যক্তির নাম উল্লেখ করে লিখেন, বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাররা একদিকে আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল। জুলাই আন্দোলনের নেতা মাহফুজ আরো লেখেন, জনগণের ন্যায্য লড়াই এখন এ বাটপারেরা হাপুস করে দেবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন। গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার 18 মাস পর বরিশালে আওয়ামী লীগ অফিসে দলীয় ব্যানার পতাকা টাঙিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার সকালে নগরীর বিবির পুকুর পাড়ে জনতার পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ অফিসে ওই ব্যানার ও জাতীয় পতাকা লাগানো হয়। এই ঘটনার ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয় নগর জুড়ে। ভিডিওতে দেখা যায় মঙ্গলবার সকালে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বিশাল আকারের একটি ব্যানার টাঙায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজীব খানের অনুসারীরা। ওই ব্যানার পতাকা টাঙিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তারা। ব্যানারে লেখা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। রমজান মাসকে সামনে রেখে আবারও বিশেষ পদক্ষেপ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগ। পবিত্র এ মাসে মুসলিম খেলোয়াড়দের ইফতার করার সুযোগ দিতে ম্যাচ চলাকালে অল্প সময়ের জন্য খেলা থামানো হবে। চলতি সপ্তাহ থেকে শুরু হওয়া রমজানে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। যুক্তরাজ্যে এই সময় সূর্যাস্ত সাধারণত বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে হয়। ফলে শনিবার বিকেল 5:30 এবং রোববার সন্ধ্যা 6:30টায় শুরু হওয়া ম্যাচগুলোতে প্রয়োজন হলে সাময়িক বিরতি দেওয়া হতে পারে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 18 ফেব্রুয়ারি সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আজ কাজে ব্যস্ততা বাড়বে এবং নতুন দায়িত্ব আসতে পারে। সুযোগগুলো কাজে লাগাতে পারলে অগ্রগতি হবে। আর্থিক বিষয়ে সচেতন থাকুন, পরিবারে শান্ত পরিবেশ বজায় থাকবে। বৃষ রাশির ব্যবসা ও চাকরিতে অগ্রগতি হবে, মানসিকভাবে ভালো অনুভব করবেন। পরিবার ও প্রেমের জীবনে আনন্দের পরিবেশ থাকবে, আর্থিক দিক স্থিতিশীল থাকবে। মিথুন রাশির কথাবার্তায় সংযম জরুরি, ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। শিক্ষার্থী ও চাকরিজীবীদের জন্য দিনটি শুভ, নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে।
কর্কট রাশির অর্থনৈতিক দিক ভালো যাবে, ভ্রমণের সম্ভাবনা রয়েছে। পরিবারের সুখবর আসতে পারে, মানসিকভাবে স্বস্তি পাবেন। সিংহ রাশির কর্মক্ষেত্রে সাফল্য ও সম্মান বৃদ্ধি পাবে, দায়িত্ব বাড়লেও সামলাতে পারবেন। প্রেমের সম্পর্কে উষ্ণতা ও বোঝাপড়া বাড়বে। কন্যা রাশির স্বাস্থ্যের দিকে নজর দিন, কাজের ক্ষেত্রে ধৈর্য ধরলে সফলতা আসবে, পরিবারে শান্ত পরিবেশ বজায় থাকবে। তুলা রাশির নতুন পরিকল্পনায় লাভের সম্ভাবনা, দাম্পত্য ও প্রেমের জীবনে সুখ ও বোঝাপড়া বাড়বে, সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশির মানসিক চাপ থাকলেও দিনের শেষে ভালো খবর পেতে পারেন, সতর্কভাবে সিদ্ধান্ত নিন, ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। ধনু রাশির ক্যারিয়ার ও শিক্ষায় অগ্রগতি হবে, ভ্রমণ ও নতুন সুযোগ আসতে পারে, প্রিয়জনের সহযোগিতা পাবেন। মকর রাশির অর্থব্যয়ে সংযমী হন, পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, কাজে স্থিরতা বজায় রাখুন। কুম্ভ রাশির নতুন পরিচয় ও সুযোগ লাভজনক হবে, সৃজনশীল কাজে সাফল্য আসবে, প্রেমের বিষয়ে শুভ ইঙ্গিত রয়েছে। মীন রাশির মানসিক শান্তি পাবেন, কর্মক্ষেত্রে সম্মান ও স্বীকৃতি বাড়বে, পরিবারে শান্ত পরিবেশ বজায় থাকবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সেও। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। আমাদের পরবর্তী সংবাদ দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।